স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকেও একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছিলেন। যে সনাতন ধর্ম হচ্ছে যার আদি নেই অন্ত নেই, তার নাম হচ্ছে সনাতন। হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম। এবং তিনি বলেছিলেন সমস্ত নদী যেমন সাগরে এসে মিলিত হয়, সব ধর্মের মিলনস্থল হচ্ছে এই সনাতন ধর্ম। আমরা শান্ত, আমরা সংযত। তিনি বলেছিলেন সনাতনীরা নিজের ধর্মের প্রতি আস্থা রাখে, অপর ধর্মকে শ্রদ্ধা করে। এখন সেই কারণে অনেকে এটা ভেবে নিয়েছেন যে এটা সনাতনীদের দুর্বলতা। ওদের যা খুশি করানো যায়, ঘর ছাড়া করা যায়, মন্দির ভাঙা যায়, তাদের মহিলাদের ধর্মান্তকরণ করে লাভ জিহাদে আকৃষ্ট করা যায়, তাদের কর্ম চাই না ধর্ম চাই, নাম পরিবর্তন করা যেতে পারে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ঘটেছে, রতন মজুমদার, তাকে বলা হলো যে তুমি চাকরি রাখবে না তোমার ধর্ম রাখবে। তিনি বললেন না, আমার এত বড় সংসার, চাকরিটা না থাকলে খাবো কি, খাওয়াবো কি মা বাবাকে। তার নাম এখন হয়ে গেল শেখ শফিউল্লাহ, নোটারি করে। এই যে সনাতন ধর্ম, এটাই হচ্ছে আমাদের যে সংযম, আমাদের শান্তিপ্রিয়তা, এটা জন্যই আমাদের আজকে এটা অনেকে দুর্বলতা হিসেবে ভেবে নিচ্ছেন। তাই স্বামী বিবেকানন্দের যে অমোঘ বাণী, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, এটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। কারণ একটা সময় অখণ্ড ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রহ্মদেশ, বিরাট ভারত ছিল, সব খণ্ডিত হয়েছে। কখনো মোগল হানাদারদের জন্য, কখনো ব্রিটিশদের জন্য, কখনো দ্বিজাতি তত্ত্বে আমরা খণ্ডিত হতে হতে আজকে এই ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই সনাতনীদের। অন্য ধর্মের লোকেদের জন্য অনেক দেশ আছে, আমাদের জন্য একমাত্র এই দেশ।